জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকে অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহাসৌভাগ্য লাভ করেছি। আজকের শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ ৭তম শ্লোক আলোচনা করব আমরা জ্ঞান বিজ্ঞান যোগে। যে সমস্ত ব্যক্তিরা, কারণ ওনারা এখন ভজন শুরু করলেও ভজনের বিন্দুমাত্র হয় নাই। কেন বলছি, আমরা প্রায়শই বিভিন্ন বস্তুর মধ্যে ভেদ করে থাকি, অর্থাৎ দ্বন্দ্ব। বলি কৃষ্ণ ভগবান, রাম ভগবান, কিন্তু কালী ভগবান নয়, মহাদেব ভগবান নয়, তিনি মহাদেব, তিনি দেবতাদের প্রধান। তাই ভেদ বুদ্ধি, মহাদেব ভগবান এক নয়, কালী কৃষ্ণ এক হয় না, তাই না? কৃষ্ণ প্রধান। এই তত্ত্বটিকে দূর করার জন্য ভগবান এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্গীতায় বিশেষ করে যুক্তি, যে যুক্তিটি ভগবান প্রকাশিত করছেন তাতে নিশ্চয়ই আমরা দ্বন্দ্বরহিত হতে পারবো। আর এই দ্বন্দ্বে ফেঁসে যাওয়ার জন্যেই ভগবান আমার চোখের সামনে আছে না। হতে পারে একটা মূর্তি আছে, কিন্তু তার মধ্যে সচ্চিদানন্দকে কোনোদিনও দেখতে পারবো না। সমস্ত জীবের মধ্যে ভগবান আছে, কাউকে দেখতে পাচ্ছি না। তখন কি হবে? একে অন্যের নিন্দা করবে, শেষে কি ইষ্টরও নিন্দা করবে, গুরুর নিন্দা করবে। গুরুকেও গোবিন্দ ভাব করতে পারবেন না, তাহলে বেকার, জীবন বেকার। অবশ্যই ভগবানের এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। আমরা ৭তম শ্লোক ভগবান শ্রীকৃষ্ণের মুখে শুনব, যা অর্জুনকে উপদেশ করছেন। ভগবান উপদেশ করছেন নিজের স্বরূপকে, তিনি কে। ভগবান বলছেন যে মত্যা পরতরং নন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রত্যং সুতে মণিগণা ইবাহ। বলছেন হে ধনঞ্জয়, মত্যা পরতরং নন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয়, আমি ছাড়া কোথাও কোনো কিছুর অস্তিত্ব নাই। তাহলে এত কেন? এই এত নয়, এই একজনই এত। বেদে বলছেন একো হাম বহু স্বামা, আর গীতায় বললেন মত্যা পরতরং নন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নেই। যিনি দেখেন, যেমন সূচের মধ্যে সুতোকলন থাকে, তার মধ্যে একটি একটি করে মালা গাঁথা হয়, সমস্ত মালা দিয়ে তিনি সম্পূর্ণ, তাই সমস্তটায় তিনিই সম্পূর্ণ। যারা জড়ো বাহিরে দেখেন তারা বাহিরেই আছেন, তারা সাধন মার্গের একটু আগাতে পারেননি। হতে পারে তিলক ধারণ করবে, মালা ধারণ করবে, কিন্তু তত্ত্ব তো পৌঁছাতে পারবে না। গুরু কৃপা ছাড়া ভগবান তত্ত্ব খোলে না, গুরু কৃপা ছাড়া ভগবান তত্ত্ব বোধগম্য হয় না, গুরু কৃপা ছাড়া দ্বন্দ্বরহিত হওয়া যায় না। তাই ভগবান এখানে বলে দিলেন কিভাবে আছি না, যেভাবে মালা ফুলগুলি এক সুতোর মধ্যে গাঁথা থাকে, তাই সমস্ত বস্তুর মধ্যে প্রধান শক্তি কি না, বিদ্যুৎ। এবার আমরা চিনতে পারছি না কেন? বলছে এসিতে যখন কারেন্ট ঢোকে তখন সেটা ঠান্ডা করে, যখন ইলেকট্রিক চুল্লি যাকে বলা হয়, ইন্ডাকশান, তার মধ্যে ঢোকে তখন সেটা গরম করে না? গিজারের মধ্যে তখন গরম করে, ফ্রিজের মধ্যে ঠান্ডা করে। কোথাও জীবন বাঁচাচ্ছে, কোথাও জীবন কেড়ে নিচ্ছে। তাহলে একই বিদ্যুতের কোনো অপরাধ, বিদ্যুৎ সমান, সর্বেষু ভূতেষু, সমান ভাব সবার মধ্যে। কিন্তু আমরা যন্ত্র ভেবে নিয়ে হয়, আমরা কেউ গরম হচ্ছে, কেউ ঠান্ডা হচ্ছে, কিন্তু আমাদের স্বরূপতা না, আমাদের স্বরূপ সহজ সরল ভগবানের। তাই সেই কৃষ্ণ সেই কথাটিকে সুন্দরভাবে বললেন মত্যা পরতরং নন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, এটা মানতে হবে। তাই প্রত্যেক যত আছেন সবার মধ্যে এক ঈশ্বর, একই সমস্ত রূপে। তাই যে যা রূপ ভালো লাগে সেই রূপেই আসক্ত হয়ে চিত্ত করলে তিনি সঠিক স্থানে পৌঁছে দেবেন। তখন তিনি বুঝিয়ে দেবেন যে কোনটা কি, এবং এটাও বুঝিয়ে দেবেন যে কোনো কিছু অভেদ নয়, ভেদযুক্ত নয়, সবই এক সচ্চিদানন্দ স্বরূপ ঈশ্বরের অংশ, এবং একই ঈশ্বর সেখানে বর্তমান, একই ঈশ্বরই সমস্ত রূপে আছেন। তাই আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আর পরের দিন আবার ৮তম শ্লোক নিয়ে ফিরে আসছি। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।